গাইস তোমরা মুন্না টেনকে ভাইয়ের মনোযোগ দিয়ে এই কথাটা শোনো। মুন্না টেনকে পিসি কেন চেক করতে দিল না, আর পিসি চেকের কথাই সে বারবার কেন না বললো, এটা নিয়ে কিছু ভাই দেখলাম ভিডিও বানাইছে রোস্ট করে, আর যেখানে আমাকে গালিও দিছে, তো সেগুলো শুনেন। নয়ন ভাই কত হইছে কি পোলাটা যদি হ্যাকারই না হয় চোরই না হয় তাই পোলাটার মনের ভিতর তো ভয় কে থাকবে এপিসি রে কি লিগা চেক দিতে দিল না। এন্ড তারপরে ফাইনালি যেটা হয় সেটি হলো সে বলতেছে যে আমি পিএ চেক দিতে পারবো না, যত ধোঁয়াশা আছে পাবলিকের ভিতরে সেটা পাবলিকের ভিতরে থাক, আমি আর এর ভিতরে নাই। এখন আমি মুন্না ভাইকে আজ করছি ভাই আপনি ওশিয়ানটা রান করেন, উনি হুট করে রিসিপ্টটা গায়েব হয়ে পিসিটা রিস্টার্ট মারছে। এখন এখানে বড় প্রশ্ন হলো, তারা যখন পিসি চেকের জন্য আমাকে জোর করছিল, আমি কেন ডিসকর্ড থেকে চলে গেছিলাম? চলেন আপনাদের সামনে ভয়ানক কিছু সত্য তুলে ধরি। আমি চাইনি তাদের এইগুলো কখনো ফাঁস করতে, কিন্তু আমি এখন বাধ্য। এখন যারা আমার পিসি চেক দিতে আসছিল তাদের 1-2 মাস আগের একটা ক্লিপ শেয়ার করি, কথাগুলো জাস্ট মন দিয়ে শুনুন। ওকে ফিন ভাই, নতুন কোনো বকলা আছে নাকি? নতুন কোনো বকলা আছে নাকি? ধরো ভাই বোকলা আছে, খালি পিছন মারতে থাক পুরা দুটা। মানে আগে কাপড় পুরা গ্যাং শেষ করে তারপর মুন্নার জন্য, কারণ মুন্নার একটা দোষ কি কেন, মুন্না আমার সার্ভার দিচ্ছে কেন। আমি তাদের সার্ভার থেকে লিভ নিয়েছিলাম, তার কারণে এই ভাইটাকে তো গাইস এই হচ্ছে মূল রহস্য,